জাফর যায় দেখলেন তার বিবি কি করতেছে, কোরআন শরীফ পড়তেছে। বাচ্চা দুইটা মায়ের কোরআন শরীফের তেলাওয়াত শুনতেছে। জাফর ডাক দিয়া বলেন, বিবি গো, মুতার প্রান্তরে যাইতে হবে রে বিবি। নবীজি আমার নাম 2 নম্বরে রাখছে, আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরে একজন সেনাপতি আছে। বিবি গো, হয়তো বা দুনিয়ায় আর দেখা হবে না, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। বিবি আমার বিদায় দে। বিবি চোখের পানি পারে ডাক দেখা, স্বামী গো, জিহাদের ময়দানে যান, আপত্তি নাই স্বামী আমার, তবে একটু ঘরে আসেন স্বামী, হাতটা তুইলা মালিকের কাছে একটু দোয়া করে দেই। জাফর চিন্তা করলেন, দোয়া করতে তো আর সমস্যা নাই, ঠিক আছে বিবি দোয়া করো। জাফর হাত তুললেন, তার বিবিও হাত তুললো। বাবা মারে হাত তুলতে দেখা 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চাটাও হাত তুলছে। যেই ঘরের ছোট কচি কাঁচা বাচ্চাগুলো মা বাবার সাথে 2টা হাত বাড়ায় ফালায়, আরশের মালিকের রহমতের দরিয়াটা উতলায় ওঠে। এই নিষ্পাপ বেগুনা বাচ্চার হাতের কারণে আল্লাহ তাআলা ওর মা বাবার জিন্দেগির গুনাহ কথাগুলোকে মাফ করে দেয়। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। কান্নার রোল পড়ে গেছে, মা কান্দে, বাবা কান্দে, ছোট্ট বাচ্চা 2টা বাবা বাবা বলে কাঁদতেছে। জাফরের বিবি দোয়া করে, আল্লাহ আল্লাহ গো, আমার স্বামী এই যুদ্ধের ময়দানে যাচ্ছে, আল্লাহ এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দিয়া দিও। জাফর বললেন আমিন, বাচ্চারাও কয় আমিন। 2 নম্বরে বিবি দোয়া করে, আল্লাহ গো, এই যুদ্ধে তুমি কাফেরদেরকে পরাজিত করে দিও। জাফর কয় আমিন। বাচ্চা 2টা ছোট ছোট 5 বছর আর 3 বছরের বাচ্চারাও কয় আমিন। জাফরের বিবি 3 নম্বরের দোয়া করে, আল্লাহ এই যুদ্ধের মধ্যে আমার স্বামীরে তুমি আবার গাজী বানায়া জিন্দা আবার আমার কুলে ফিরাইয়া দিও। জাফর সাথে সাথে হাত 2টা নামায়া ফেললেন, তরবারির উল্টা পিঠ দিয়া বিবির হাতটাকে নিচের দিকে নামে দেন। বিবি হাত নামায়া দাও, তোমার এই দোয়া কবুল হবে না। কেন গো স্বামী, আমার কি অন্যায়? ডাক দিয়া কয়, বিবি গো, আমার নাম 1 নম্বরেও না, 3 নম্বরেও না, আমার আগে এক সেনাপতি আছে, আমার পরেও আরেক সেনাপতি আছে, আমার আগে একজন পরে একজন। তার মানে বিবি ওই যুদ্ধের ময়দান থেকে আমি ফিরবো না। ও বিবি চিন্তা করো না, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। চিৎকার মেরে কত সুবহানাল্লাহ। হযরতে জাফর ডাক দিয়া বলেন, বিবি গো, তবে বিদায় কালে তোমার একটা কথা বলে যায়, আমার এই যে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা তোমার কাছে আমানত রেখে গেলাম। আমার এই 5 বছরের বাচ্চা আর 3 বছরের বাচ্চা, বিবি গো, ও কলিজার টুকরা বিবি, আমার বাচ্চা 2টা তোমার কাছে আমানত। আমার বাচ্চা 2টারে কোরআন শিখাইবা, দিন শিখাইবা, আমার বাচ্চারা যেন কোরআন থেকে বঞ্চিত হয়ে না। জাফরের বিবি পাগল হয়ে গেল। স্বামী আর দেরি করে না, যুদ্ধের জামা বেজে গেছে, তরবারি নিয়ে রওনা। ওই দিক দিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা মাত্র নতুন বিবিরে বিয়া করে ঘরে উঠে যখন বাসর করে, এমন বিবি ঘরের ভিতরে বাসর রাত, ফুলসজ্জার রাত। এই সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা জিহাদের ময়দানে যাবে, ঘরের বাহির থেকে ডাক দেখা, বিবি গো, আমি তোমার স্বামী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমার নবীর পক্ষ থেকে জিহাদের ডাক আসছে। বিবি ঘরে ঢুকবো না, তোমার চেহারা দেখলে মায়া লাগতে পারে, তুমি আমি জানি মদিনার একজন সুন্দরী রূপসী নারী, আমি ঘরে ঢুকবো না রে বিবি, তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ঘুমটা পালায় নাই, হাতের মেহেদি যায় নাই। বিবি ডাক দিয়ে গো, স্বামী আমার, স্বামী গো, আপনার সময় নষ্ট করব না, আমি কোনো প্রেম নিবেদন করব না, আপনি একটু শুধুমাত্র আমার সামনে আসেন, আমার চোখের সামনে আসেন, আমি শুধুমাত্র চোখ 2টা দিয়ে আপনার একটা নজর দেখব। কারণ আপনার আমি দেখি নাই আপনি কেমন, কিয়ামতের ময়দানে আমি আপনারে কেমনে খুঁজে বের করব। স্বামী গো, শুধু একটা নজর দেখবো আমার স্বামী দেখতে কেমন, আপনি আমার সামনে আসেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়া কয়, বিবি গো,
আমি যদি তোমার সামনে যাই, তুমি একজন মদিনার সুন্দরী সুরসী নারী, তোমারে দেখলে আমার মায়া লাগবে, যুদ্ধের মধ্যে তোমার কথা মনে পড়বে। এই এতটুকু সময় আমি দিতে পারবো না রে বিবি, এতটুকু কুরবানি করো, তোমার আমার দেখা হয়ে যাবে খোদার জান্নাতে, চিনতে হবে না, আমার আল্লাহ পরিচয় করায়া দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। হুদাইবিয়ার সন্ধির পর ৬ষ্ঠ হিজরিতে নবী আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ১৪০০ সাহাবায়ে কেরাম নিয়ে যখন কাবা অভিমুখে রওনা হলেন, হুদাইবিয়া নামক জায়গায় যখন মুসলমানদের সাথে কাফেরদের একটা সন্ধি হয়, ওই জায়গায় কাফেররা মুসলমানদেরকে বাধা দেয় যে তোমরা এইভাবে মক্কায় ঢুকতে পারবে না, বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে না। কারণ কাফেরদের চিন্তা হলো মুহাম্মদ যদি মক্কায় ঢুকে আর যদি মক্কাটা দখল করে ফেলায়, এই জন্য মুহাম্মদকে মক্কায় যেতে দেওয়া হবে না। বলছে মুহাম্মদ তুমি এখান থেকে মদিনায় ফেরত যাও। সাহাবায়ে কেরাম তো যুদ্ধের জন্য যায় নাই, তারা গেছে কিসের জন্য? উমরা করবে, উমরা হজ করবে। নবীজিও গেছে উমরা করবে, যেহেতু নবী স্বপ্নে দেখছে। যাই হোক, এক পর্যায়ে কাফেরদের সাথে একটা সমঝোতা হলো, একটা চুক্তি হলো, যেটাকে সন্ধি বলা হয়, হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধির ভিতরে যতগুলো শর্ত দেওয়া হলো, বেশিরভাগ শর্তই ছিল কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। সবগুলোই নবী মেনে নিয়েছে। নবীর দেখেন চরিত্র কেমন, আখলাক কেমন। আমার নবী বিশৃঙ্খলা চায় না, আমার নবী কোন রকমের নৈরাজ্য চায় না, আমার নবী শান্তিকামী, আমার নবী রহমাতুল লিল আলামিন, যার জ্বলন্ত প্রমাণ হুদাইবিয়ার সন্ধি। কথা ঠিক না ব্যাটিক জায়গা? তারা যা বলছে নবী সব মেনে নিয়েছে। সেখানে চুক্তি হয়েছে যে আগামী 10 বছর আমরা মক্কাবাসী মদিনায় হামলা করব না, তোমরা মদিনাবাসীও মক্কায় কোনো হামলা চালাইতে পারবা। এটা কাফেরদের থেকে একটা চুক্তি। কথাটা বুঝছেন আমি কেন এই প্রসঙ্গটা টানলাম? নবীজি এই চুক্তি অনুযায়ী মদিনায় যখন ফেরত আসলেন, দীর্ঘ ইতিহাস ওইদিকে যাব না, আসার পরে নবী চিন্তা করলেন যেহেতু কাফেরদের সাথে একটা সন্ধি চুক্তি হয়েছে, 10 বছর আমরাও হামলা করব না, তারাও আমাদের উপরে হামলা করবে না, তাহলে আমরা এখন মোটামুটি কি নিরাপদ। একটা স্বস্তির নিঃশ্বাস সাহাবায়ে কেরাম ছাড়লেন, আমার নবীও ছাড়লেন। এই সুযোগে নবীজি দেখেন নবীজির প্ল্যান কেমন, নবীজি কতটা আল্লাহ তাআলা তাকে বুদ্ধি হিকমত আল্লাহ তাআলা দান করছে। নবীজি বললেন শোনো, তাহলে এখন তার অলস সময়টা পার করে লাভ নাই, আমরা একটা কাজ করি, বিভিন্ন রাজা বাদশাদের কাছে দাওয়াতের মারফতে, চিঠির মারফতে আমরা কালিমার দাওয়াত পৌঁছায় দিই। সুবহানাল্লাহ, যেরকম সবাই। তো নবীজি দূর দারাজে যত রাজা বাদশা ছিল, গভর্নর ছিল, প্রাদেশিক গভর্নর, সকল গভর্নর এবং রাজাদের কাছে চিঠি পাঠালেন। তৎকালীন যুগে সুপার পাওয়ার ছিল 2টা দেশ, একটা ছিল রোম আর একটা ছিল কি পারস্য। খুব খেয়াল করেন, বর্তমানে যে ইটালির রাজধানী যে রোম, এই রোম এবং পারস্য, এই 2টা ছিল তৎকালীন যুগের পরাশক্তি। তো নবীজি এই চিঠির ভিতরে একটা চিঠি লিখলেন রোম সম্রাটের কাছে, আর একটা চিঠি লিখলেন পারস্য সম্রাটের কাছে। এবং রোম সম্রাটের অধীনে কিছু গভর্নর ছিল, প্রাদেশিক গভর্নর, যেমন বর্তমানে ভারতে অমুক প্রদেশের অমুক মুখ্যমন্ত্রী যে আছে না, এরকম ভাগ করা আছে না, তো রোমেরও কিছু এলাকার ভিত্তিক প্রাদেশিক গভর্নর ছিল। ওই গভর্নরদের ভিতরে একজন গভর্নরের নাম ছিল সুরাহবিল। নবী আলাইহিস সালাম সুরাহবিলের কাছে একটা চিঠি লিখছেন, একজন দূত মারফতে নবীজি সাহাবীর মারফতে এই চিঠিটা দিয়া সুরাহবিল এবং প্রত্যেকের কাছে আলাদা আলাদা দূত মারফতে এক একটা চিঠি নিয়ে যাইতেও মাসের পর মাস ঘোড়া ছপর কইরা করে আস্তে আস্তে চড়াই উতরাই পাড়ি দিয়ে যাওয়া লাগে। তো নবীজির দূত এক সাহাবী চিঠি নিয়ে প্রথমে রোম সম্রাটের গভর্নর সুরাহবিলের কাছে গেছে, যায় বলতেছে সুরাহবিল, এই যে আমাদের মদিনার বাদশাহ, নবী তো তখন মদিনার কি প্রেসিডেন্ট, আমাদের মদিনার বাদশাহ এই চিঠিটা পত্রটা আপনাকে দিছে। সুরাহবিল চিঠিটা খুলছে, খুইলাই দেখে মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার আব্দুল্লাহর ছেলে, মুহাম্মদের পক্ষ থেকে ইলা সুরাহবিল, সুরাহবিলের কাছে একটা চিঠি। দেখায় আর ভিতরের মেজাজ গরম, কারণ ওরা তো ইসলাম কি করতে পারে না, সহ্য করতে পারে না। এই চিঠিটা পাইয়াই প্রথমে ওই যে পত্রবাহক
দূত, রাষ্ট্রদূত, তাকে আগে কয়ে ওরা গ্রেপ্তার করো। গ্রেপ্তার করছে, গ্রেপ্তার কইরা একটা খুঁটির সাথে বেঁধে রেখেছে। মানসিক চরমভাবে তাকে নির্যাতন করা হয়েছে এবং 1 মাস পর্যন্ত তাকে বেঁধে খাবার দাবার দেয় নাই, কোনো রকম জীবন বাঁচে পচা গান্দা কোনো রকম দিয়া দিয়া তাকে বাঁচায় রাখছে। মানসিকভাবে চরম নির্যাতন করেছে। এক পর্যায়ে তাকে মারতে মারতে সুরাহবিলকে একেবারে শহীদ করে দিয়েছে। তার অপরাধ ছিল কি? একটা চিঠি নিয়ে দেওয়া। কার কাছে? সুরাহবিলের কাছে। ওই সাহাবীর একটাই মাত্র অপরাধ। শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর রাষ্ট্রীয় কিছু নীতিমালা আছে। সেটা হলো এক দেশের দূত, সে যদিও তার দুশ্মন হয়, তারপরেও ওই দেশে গিয়া যদি একটা চিঠি দিতে চায় বা কোনো বার্তা দিতে চায়, দেওয়ার কি আছে? অধিকার আছে। যেমন আমাদের বাংলাদেশে ফিলিস্তিনেরও রাষ্ট্রদূত আছে, ইসরায়েলেরও কি আছে? রাষ্ট্রদূত আছে, ভারতেরও দূতাবাস রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে আছে না নাই? আবার আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতও ভারতে আছে, কি বলেন, আছে না? সব দেশেরই এরকম আদান প্রদান হয়, রাষ্ট্রদূতরা থাকে। সিস্টেম হলো অপরাধ করলে বাচ্চা করবে, কিন্তু রাষ্ট্রদূতের কোনো অপরাধ নাই। যেই দেশের যেই রাষ্ট্রদূত থাকবে তাকে ওই দেশের সরকার নিরাপত্তা দিতে কি থাকবে? বাধ্য থাকবে, তাকে নিরাপত্তা দিতে হবে। কিন্তু সেই নীতি ভঙ্গ করে একজন রাষ্ট্রদূত যে রাষ্ট্রীয় চিঠি নিয়ে আরেকটা রাষ্ট্রে গেছে, তাকে জায়গার মধ্যে বেঁধে নির্যাতন করছে, তো করছে, একেবারে মেরেই ফেলেছে। আপনারা বলেন তো, আপনি ধরেন একজন যে একটা হুমকি দিলেন চিঠির মাধ্যমে, ডাক যোগাযোগ, টেলিযোগাযোগের মাধ্যমে। একটা সময় তো আমাদের দেশে ডাক যোগাযোগ ছিল, তাই না? এখন তো পোস্ট অফিসগুলো ডাক যোগাযোগ, যেগুলো বর্তমানে ইয়াং জেনারেশনটা যদি বলা হয়, যেটার মধ্যে আগে মানুষ চিঠি ফেলাইতো, এই চিঠি মানুষের হাতে গিয়ে দিত, ওরা এইগুলো এখন আজগবি কথা মনে করে, তাই কি না? বুঝেই না যে এটা আবার কি সিস্টেম। এখন তো মেসেজ বাস মোবাইলে দেওয়ার লগে লগেই কি যায়, 1 সেকেন্ডের মধ্যেই মেসেজ চলে যায়। এই যুগের এই ইয়াং জেনারেশনকে এটা বোঝানো সম্ভব না। কিন্তু আপনারা মুরব্বীরা তো বুঝেন যে আগে চিঠিপত্রের কি ছিল, বিদেশ থেকে ছেলে চিঠি পাঠাইতো, ক্যাসেট করে পাঠাইতো, আর বাবা ওইগুলো শুইনা শুইনা কাঁদতো। অনেক মাদেরকে দেখেছি, ছেলে চিঠি পাঠাইছে 1 মাস আগে, 1 মাস পরে দেশে চিঠি আসছে, আর মা এই চিঠি নিজেও পড়ে খালার বাড়িতে নিয়ে গেছে যে আমার পোলায় চিঠি পাঠাইছে, খালারে গিয়ে শুনে আসে, বোন দিয়ে আর কি, মার বাড়িতে নিয়ে গেছে, মা দেখো তোমার নাতি যে চিঠি পাঠাইছে, সেখানে গিয়েও কান্নাকাটি করে। এমন একটা যুগ আপনারা পার করছেন কিনা? একটা যুগ গেছে না? গেছে। তো এই যে চিঠি যিনি লেখছে, অপরাধ করলে তিনি করছে, কিন্তু যিনি চিঠি নিয়ে আসছে পিয়ন, পিয়নের কোনো অপরাধ আছে? বলেন, পিয়নের কোনো অপরাধ আছে? পিয়নের কোনো অপরাধ নাই। কিন্তু ওই রাষ্ট্রদূতকে, নবীর ওই সাহাবীকে ওরা বেঁধে নির্যাতন করেছে, শহীদ করে দিয়েছে। এই খবর মদিনায় আসছে সাহাবায়ে কেরামের কাছে। সাহাবায়ে কেরাম এই খবর পাওয়ার পর বিশ্বনবীর সাহাবীদের শরীরের মধ্যে রক্তগুলো টকবক করতেছে। সাহাবায়ে কেরামের শরীরের লোমগুলো দাঁড়ায় গেল। আল্লাহ, অপরাধ করলে যিনি পত্র পাঠাইছে তিনি অপরাধ করেছে, কিন্তু যার মাধ্যমে পাঠাইছে তার তো কোনো অপরাধ, কি বলেন, তার কোনো অপরাধ আসেনি, তার কোনো অপরাধ নাই। আল্লাহ গো, রাষ্ট্র একজন রাষ্ট্রীয় দূতকে হত্যা করাটা তো বড় জঘন্যতম অন্যায়। দূত হত্যা করাটা জঘন্যতম অন্যায়, এটা আন্তর্জাতিক মানের একটা অপরাধ করেছে। এই অপরাধ দেশীয় অপরাধ না, এটা আন্তর্জাতিক অপরাধ। আর এই অপরাধের বিচার স্বাভাবিকভাবে হয় না, আন্তর্জাতিক আদালতেই হতে হয়, কথা ঠিক কিনা? সে রাষ্ট্রীয় দূত হত্যা করছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশ্বনবীজি বৈঠকে বসলেন। সাহাবীরা, আমারে পরামর্শ দাও, এখন আমার কি করার? নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো তারা জঘন্য রকমের একটা অপরাধ করেছে, একটা আন্তর্জাতিক মানের অপরাধ করেছে। নবী গো, এই জালেমদেরকে যদি উচিত শিক্ষা দেওয়া না হয়, উচিত জবাব দেওয়া না হয়, তাহলে দূত হত্যার প্রচলন সামনে আরো বেড়ে যাবে এবং জালেম মাথাচাড়া দিয়া উঠবে। ইয়া রাসূলুল্লাহ, এই জালেম রোমান সম্রাটের বিরুদ্ধে, সুরাহবিলের বিরুদ্ধে, রোম ইটালির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। অথচ রোম সম্রাট তৎকালীন সুপার পাওয়ার। বলেন, এই যুগে যদি আমরা বলি বাঙালিরা আমরা আমেরিকার বিরুদ্ধে লড়াই করবে, এটা হাস্যকর না? যাদের কাছে পরাশক্তি গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে, ওই যুগের
গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতো যে রোমান সম্রাট, অথচ মুসলমানের সংখ্যা হাতে গোনা কয়েকজন। নবীজি এক পর্যায়ে রাজি হয়ে গেলেন। নবীজি বললেন তাহলে সাহাবীদের নাম লেখো। সাহাবায়ে কেরামের নাম লেখলেন, একজন আর দুইজন নয়, 3000 সাহাবীর নাম লেখছেন। কয় হাজার? 3000। ওই দিক দিয়া ওই রোম সম্রাটের বাহিনী, সশস্ত্র বাহিনী, যোদ্ধারা 1 লক্ষ রেডি হয়েছে। কয় লক্ষ? তাহলে মুসলমান কয় হাজার, কাফের 1 লক্ষ, এবং বাদশা সুরাহাবিল আরো 1 লক্ষ রিজার্ভ করে রাখছে ফোর্স, যে এই 1 লক্ষ হাইরা গেলে তোরাও গিয়া কি করবি, এদেরকে সহযোগিতা করবি। মোট কয় লক্ষ? 2 লক্ষ রোমান সৈনিক। পক্ষান্তরে ইমানদারের পক্ষে আছে কয়জন? কোথায় 2 লক্ষ আর কোথায় 3000? কল্পনা করা যায়? এ যুবক ভাই, ও বুড়া বাবা, ইমান এমনি এমনি কচুরি পানার মতো ভাইসা আসে নাই। সাহাবায়ে কেরামের রক্তের উপর দিয়া ইমান তোমার আমার কাছে এসেছে, অথচ ইমানের মূল্য তুমি বুঝো না রে বাবা। যদি ইমানের মূল্য বুঝতা তাহলে একটু সামান্য অজুহাতে, সামান্য অর্থের লোভে, সামান্য একটু পদের লোভে, সামান্য একটু অনুদানের লোভে কোনোদিন এই দামি ইমানটাকে কোনোদিন বিক্রি করতা না। কথা ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করো, জোরে কান আমিন। তো ওই সাহাবায়ে কেরাম 3000 রেডি হয়ে গেছে, লড়াই করতে যাবে রোমান সৈন্যদের বিরুদ্ধে। রোমান সৈন্যরা 1 লক্ষ মুতার প্রান্তরে জমা হয়ে গেছে, ডাকতেছে, আসো মদিনার লোকের, আসো দেখি তোমাদের কত পাওয়ার। ইমানদাররা কিন্তু সংখ্যা দেখে না, আল্লাহ কিন্তু সংখ্যার দিক দিয়ে কোনোদিন বিজয় দেয় না। সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেলেন 3000। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি নিয়ে বের হও, তোমাদেরকে সাহায্য করার দায়িত্ব যার, চিল্লায়া বলেন তিনি কে? ইমানদারদের সাহায্য করেন কে? আল্লাহ। নবীজি আমার মসজিদের ভিতরে 3000 বাহিনী রেডি হয়ে গেছে, মুতার প্রান্তরে যাবে। নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা আসো আসো, আমি তোমাদেরকে একটু নসিহত করে দেই। তোমরা যুদ্ধের ময়দানে যাইবা, আমার থেকে কিছু পরামর্শ নিয়ে যাও। আপনারা যেমন আমার সামনে বসছেন, বিশ্ব নবী, মানবতার নবী, দয়ার নবী, আপনার নবী, আমার নবী, এই 3000 যোদ্ধা নিয়ে নবীজি মসজিদে নববীর মধ্যে বসছে। নবীজি মসজিদের মধ্যে বৈশা সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, সাহাবীরা তোমরা যে যুদ্ধের মধ্যে যাইবা, এই মুতার প্রান্তরে যাইবা, আমি যুদ্ধের ভিতরে সেনাপতির দায়িত্ব দিলাম আমার পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা। আসনি এই মজলিসের মধ্যে যায়েদ বিন হারেসা, কারণ যুদ্ধের মধ্যে কমান্ডার লাগে, সেনা প্রধান লাগে কি লাগে না? এই 3000-এর কমান্ডার কে হবে? নবীজি প্রথমেই নাম বললেন তার পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা, তিনি ছিলেন একজন গোলাম। এই যায়েদ বিন হারেসা নবীর পালক পুত্র কেমনে হয়? যায়েদ বিন হারেসার মা ছোট্টবেলা হযরতে যায়েদকে নিয়া তার মা নানা বাড়িতে বেড়াইতে যাইতেছিল। নানা বাড়িতে যখন বেড়াইতে যায়, রাত হয়ে গেছে, সন্ধ্যার পর মরুভূমি, নানা বাড়ির এলাকার ডাকাত দলেরা এই কাফেলাকে গতিরোধ করে তাদের সামানা সব লুণ্ঠন করে নিয়ে যায়, মানুষগুলোর বন্দি করে নিয়ে যায়, বন্দি করে গোলাম বানায় বানায় বাজারে বিক্রি করে। যায়েদ কিন্তু গোলাম ছিল না, সে গোলাম ছিল না, কিন্তু ডাকাতেরা বন্দি করে তারা বাজারে নিয়ে বিক্রি করছে। একটা যুগ ছিল গোলাম বান্দির যুগ, যখন মানুষকে কি করা হতো, বাজারে বিক্রি করা হতো। যেমন গরু চুরি করে বিক্রি করা বর্তমান যুগের যেই কাজ, আগের যুগে মানুষ চুরি করে বাজারে বিক্রি করতো গোলাম বানায়া। তো যায়েদ রে বাজারে বিক্রি করছে, বিক্রি হইতে 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 এই যায়েদ এক সময় মক্কার বাজারে বিক্রি হলো। এই ছোট্ট যায়েদ রে কোরাই করলেন মা খাদিজার এক আত্মীয়। সে কোরাই কইরাই না, সে মা খাদিজারে কয়, মা আপনারে আমি ফুফু আম্মা এই গোলামটা এই যায়েদ রে আপনারা হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, যেরকম সবাই এই যুগে দেখবেন
অনেক সময় নারীদেরকে বাবার পক্ষ থেকে দেখবেন, অনেক সময় ভাইয়েরা মেয়ের কি দেয়, একটা গরু দেয়, গরুর বাচ্চা দেয়। এই প্রথা কি আপনার এলাকায় আসেনি? দেয় না? মেয়ের একটা গরু দিয়া দেয়, গরুর বাচ্চা দেয়, নে মা তুই এটা দিয়া পাইলা ঠেলা একটু বলায় বলায় খাইস, দেয় কি দেয় না? মা খাদিজারে তার ভাতিজা, তার মানে তার ভাইয়ের ছেলে ডাক দিয়া কয়, ফুপু আম্মা কিছু তো দিতে পারি নাই, হাদিয়া আপনারে নেন, এই গোলামটা দিয়া দিলাম। ছোট্ট জায়েদ মা খাদিজা দেখাই পছন্দ করেছে। মা খাদিজাকে আমি মহিলা মানুষ, পুরুষ দিয়ে আমি কি করব? জায়েদ রে পাইয়া নবীজির সামনে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাতিজা আমারে গোলামটা হাদিয়া দিছে, আর এই গোলামটা আমি খাদিজা আপনার হাদিয়া দিয়া দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীজি হাদিয়া পেয়ে গেছে। এখন জায়েদ কার কাছে? জোরে কন্যা কার কাছে? পৃথিবীর সেরা জায়গায় এখন জায়েদ। হারায় গেছিল নানি বাড়িতে যাওয়ার সময়। ছোট্ট জায়েদকে হারায়া জায়েদের মা কান্না থামাইতে পারে না। বাবা বাজারে বাজারে দৌড়ায় আর ডাক দিয়া কয়, বাতাস রে, আমার জায়েদের সন্ধান যদি কোথাও পাও, আমি বাবার কাছে একটু সংবাদ পৌঁছায়া দিই। জায়েদের মাও কান্দে, আল্লাহ ও মালিক, আমার এই ছোট্ট জায়েদ কোথায় আছে আমি জানি না, না জানি কোন জঙ্গলের ভিতরে ডাকাতেরা নিয়ে আমার জায়েদরে জবাই করে ফেলেছে, না জানি কোথাও নিয়ে আমার জায়েদরে মেরে ফেলেছে কিনা জানা নাই। পূর্ব দিক থেকে যখন বাতাস বয়ে যায়, জায়েদের মা বাতাসের দিকে তাকায় তাকায় কান্দে আর ডাক দিয়া কয়, বাতাস রে, আমার জায়েদের মরা লাশটাও যদি কোথাও পড়ে থাকে, আমার জায়েদের একটু গন্ধ আমি মায়ের নাকের মধ্যে দিলে আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। অথচ জায়েদ আছে কার কাছে? বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীজি জায়েদের পাইয়া জায়েদের হাতটা ধইরা কাবার চত্বরে দাঁড়ায়া জায়েদ নবীজি জায়েদের হাতটা ধরছে আর কাবার গেলাপ ধরছে। কাবার গেলাপ ধরা কাবার মালিকরে সাক্ষী রেখা, কাবার মালিক, এই ছোট্ট জায়েদের আজকে থেকে আমি সন্তান হিসাবে গ্রহণ করলাম। এটা আমার পুত্র, এটা আমার পালক পুত্র। সুবহানাল্লাহ যখন সবাই। জায়েদ নবীজিকে বাবা বলে ডাকতেন, আর নবীও তার পুত্র বলে ডাকতেন। বলেন তো, গোলামের জিনজির থেকে যেই জায়েদ আমার বিশ্ব নবীর পুত্র হয়ে গেছে, বলেন তো এখন কি আর জায়েদের কোনো অভাব আছে রে? কোনো অভাব নাই। জায়েদ আরামছে, নবী কোনো কাজেও কয় না, খুব এত সুন্দর ব্যবহার। জায়েদ মুগ্ধ। মাঝে মাঝে কাবার চত্বরে বাচ্চাদের লগে খেলাধুলা করে। ওই দিক দিয়া জায়েদের এলাকার কিছু মানুষ মক্কায় আসছে। মক্কায় আইসা তারা ব্যবসা করতে আসছে। আইসা দেখে কাবার চত্বরে হাতিমে কাবার পাশে ছোট্ট জায়েদ খেলা করতেছে। দেখাই চিন্না ফেলাইছে, আরে এটা নামাগো ওই যে অমুকের ছেলে। দৌড়ে গিয়া কাছে ধরে হাতটা ডাক দেখায়, তোমার নাম কি রে বাবা? আমার নাম জায়েদ। তোমার বাবার নাম? আরে আমি তো এটাই ভাবতেছিলাম, তুমি তো আমাকে অমুকের ছেলে, তুমি নামাগো ভাতিজা। তোমার মা কাঁদতেছে, তোমার বাবা কাঁদতেছে, জায়েদ চলো আমাদের সাথে চলো। কোথায় থাকো জায়েদ রে? জায়েদ তখন ডাক দিয়া বলে, ও চাচা যান শোনেন, আমি এই মক্কার ভিতরে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, নয়নের পুতুলি মা আমেনার, আমি তার ঘরে থাকি, তার বাড়িতে থাকি। কয়টা চলো, তোমার মা বাবা তোমারে খুঁজতেছে, আমাদের সাথে চলো, আমরা তোমার নিয়ে যাব। জায়েদ ছোট্ট জায়েদ ডাক দিয়া বলে, চাচা গো আমি যাব না, তবে আমার মা বাবাকে একটা কবিতা আপনি শুনিয়ে দেন, একটা কবিতা আমি আপনারা বলে দিই। এই কবিতাটা নিয়ে যান, আমার মারে শুনাইবেন, বাবারে শুনাইবেন, আমি যাব না। তখন জায়েদের জবান দিয়ে একটা কবিতা আবৃত করেছিলেন ছোট্ট জায়েদ, ফা ইন্না ইলা কওমি ওয়ালাউ কুনতু নাইয়া, ফা ইন্না ইলা কওমি ওয়ালাউ কুনতু নাইয়া বিআন্নী কাতিনুল বাইতি ইনদাল মাশাইরি। আমার মা বাবার বলে দিবা, যদি আমি মা বাবা থেকে বহু দূরে আছি, তুমি কিন্তু আমি তো আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের পাশে আছি, আমি খুব ভালো আছি, আমি খুব সুখে আছি। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই খবর এলাকার বাসীর কাছে দিয়ে দিস।
এলাকাবাসী গিয়া জায়েদের মা বাবার ডাক দিয়া কয়, ও জায়েদের মা, কাঁদতে হবে না, তোমার জায়েদের সন্ধান পাওয়া গেছে। কয় কোথায়? কয় ওই আরবে, ওই মক্কায় কাবা ঘরের পাশে মোহাম্মদ নামক এক ব্যক্তি তার গোলামি করে তোমার জায়েদ। কয় তাই নাকি? জায়েদের বাবা এবং জায়েদের চাচা কিছু টাকা পয়সা হাদিয়া তোবা নিয়ে নিয়ত করছে, আমার ছেলে তো গোলাম, এই ছেলেরে ছাড়াই আনতে গেলে তো টাকা দিয়া কিনে আনতে হবে, ঠিক না বেঠিক? জোরে কোন, টাকা দিয়া কিনে আনতে হবে। এ আমার বাবা হাদিয়া তো বানিয়ে রওনা। আর আমাদের একটা স্বভাব আছে, দেখবেন মানুষ বিপদে না পড়লে আর আলেম ওলামা আর আল্লাহওয়ালা যারা এদেরকে হাদিয়া দিতে চায়, যখন সুখে থাকে তখন দেখবেন কনসার্ট করে, টাকার অভাব নাই, সুখ শান্তি আছে, কয়েকটা ট্যুরে যাই, চল শিক্ষা সফরে যাই। আর যখন বিপদে পড়ে তখন কয় ইমাম সাহেবের একটা ছবি না খতম পড়ান, তখন গিয়া হাদিয়া দেয়। আমি ঠিক বললাম না বেঠিক বললাম? কথা কয় না। আমার এক ঘনিষ্ঠজন, তার দেশের বাড়িতে একজন ইমাম নিবে, ইমাম। আমি ওখানে মাহফিলে কয়েকবার গেছি, আমার কয় একজন ইমাম দিয়েন ভালো দেখা হুজুর, আপনার তো পছন্দ ভালো, বা আপনি তো বোঝেন কে ভালো হবে। তো ঠিকই একজন ইমাম দিছি। তো গ্রামের মসজিদ তো, বেতন ধরছে 5,000, মাত্র কত হাজার। আমি ভাবছি প্রথম 5,000 ধরছে, আমি আর কিছু বলি নাই, হয়তো বা বছর 2-1 গেলে একটু বাড়াবে। এখন এই যে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, বেতন 5,000 রয়েছে। ওই ছেলেটা আমার কাছে কিছু বলে না, একটু সহজ সরল মানুষ, কিন্তু বড় আল্লাহওয়ালা, তাহাজ্জুদ মিস করে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না আপনাদের? বিয়ে শাদী করে ওখানেই থাকে, ওরাই খাবার দাবার দেয়, আর কি চলতেছে, ভালোই চলতেছে, আল্লাহ চালাইতেছে। বেতন কম হইলেও চালায় কে? আল্লাহ। তো একদিন আমারে এক মাহফিলে গেছি মতন, আমারে কয় হুজুর আপনার সাথে, আমার সাথে যার সম্পর্ক, হ্যাঁ আমার ঢাকা বাড়ি আছে আর কি, আমার সাথে সম্পর্ক, হাজির সাহেব তো বারবার বলছি যে হাজির সাহেব আমার আর 1,000 টাকা বাড়ায় দেন। 5,000 টাকা বেতন, কইছে আর 1,000 টাকা বাড়ায় দেন, কিন্তু বাড়ায় না হুজুর, আমার কথা তো শুনবো না, আপনি একটু কইলে মনে হয় আমার বেতনটা কি করবো, বাড়ায় দিব। তো আমি বয়ান টয়ান শেষ করে গাড়িতে করে একসাথে আসতেছি, হাজির সাহেব আমার সাথে, হাজির সাহেব একটা কাম করছেন, এই যে 5,000 টাকায় ঢুকাইছেন, এখনো 5,000, ওর বেতনটা তো বাড়াই দেন না। কয় হুজুর 5,000 হলে কি আরো উপরি কামাই আছে? আমার কি কয়, উপরি কামাই আছে খালি 5,000 না, এই মোটামুটি টাইম দাম করে মোটামুটি 15-20,000 পড়ে যায়। এটা আমার কেমন সিস্টেম? 15-20,000 পরে এটা তো জানতে হয়, বেতন যদি 5,000, 15-20,000 কেমনে পরে জানতে হইব না? কয় হুজুর সিস্টেম হলে আমার এলাকার মধ্যে, মহল্লার মধ্যে আমরা একটা আইন চালু করছি, কারো যদি মেয়ের বিয়ে হয় অথবা ছেলের বিয়ে হয়, তাহলে ইমাম সাহেব 1,000 টাকা হাতিয়ে দেওয়া লাগে আর কি। ওই দেখবেন কোথাও মেয়ে ছেলের বিয়ে হলে নাপিতও যায় টাকা আনতে, মুসিও যায়, তারপরে ওই যে খেয়া ঘাটের যে নৌকা ভাই কি কয় এদেরকে, হ্যাঁ, এরাও যায় কি আনতে, টাকা আনতে। তো ইমাম সাহেবেরও একটা ভাগ আছে, ইমাম সাহেব এখানে কি পায়, 1,000 টাকা পায়। কয় হুজুর এই টাকাটা তো ইমাম সাহেব পায়, যতটা বিয়ে হয় প্রত্যেকটা বিয়ের থেকে ইমাম সাহেব কয় টাকা পায়? 1,000। ভালো কথা, মাশাআল্লাহ, বেশ ভালো। আর কি ইনকাম? তো এরকম বিয়া কি ডেলি 4-5টা হয় নাকি? কয় না হুজুর, এত তো আর হয় না, হয়তো 1 মাসে না হলে 2-4-5 মাসে তো একটা হয়, এখনকার 5 মাসে একটা হয়, চিন্তা করেন এবার। আচ্ছা আর কি ইনকাম আছে? হুজুর আরেকটা পদ্ধতি আমরা করছি, যে যদি কোনো মানুষ মারা যায়, তো মারা গেলে তো মানুষ ডাইলে চাইলে কিছু খরচ করে, তো ওই খরচটা আমরা বলছি একটু কমায়া করবা, 1 বস্তা চাউল ইমাম সাহেবরে দিয়ে দিবা, ইমাম সাহেব যাতে করে তার বউ পোলাপান নিয়ে কি করতে পারে, খাইতে পারে। পরে আমি যখন কয় এই 1 বস্তা করে চাউল দিই, কেউ মরলেই ইমাম সাহেব কি পায়? 1 বস্তা চাউল পায়। পরে আমি কই হাই সুবহানাল্লাহ, তাই তো এবার মনে হয় আপনার পালায়া পড়ছে। হুজুর কোন কেম? হ্যাঁ, কারণ ইমাম সাহেব আমার যা বললো, যেই টাকা দিয়েছেন এই টাকা খরচ আছে, এই আগামী মাসের চাউল কেনার টাকা নাই তার, তাহলে এখন তো সে দোয়া করবো আল্লাহ আপনারা মরণ দেও, কারণ একটা মরলেই তো 1 বস্তা চাউল, এখন তার বাঁচার লেগা দোয়া করবো না, এখন দোয়া করবো কি লেগা? মরার লেগা। যত মরবো বেশি, ইমাম সাহেবের চাউলের বস্তা পাইব তত বেশি। আরে তাই আমি কয় না, তাইলে তো এই লোকরা রাখা যায় না, এই লোক যদি আপনার কাছে বেশি, আমি ভাই ঠিক আছে, বেতন বাড়ানো লাগবো না, ওর যে এমনি আছে এমনি থাকুক, আপনারা তারপর রাখেন, চাকরিটা নষ্ট করেন না। তো এই রকমের কপাল পরা হতভাগা, বিপদে পড়লে যে দিবেন কেন?
আপনি যখন সুখে আছেন ইমাম সাহেবরে দেন, দোয়া করবে আল্লাহ তুমি তার বরকত বাড়ায়া দাও, আপনার ঘরের মধ্যে খোদার রহমত আর বরকত আসতে থাকবে। কথা ঠিক না ব্যাটিক জোরেকা? তুই জায়েদের বাবা আর চাচা এই হাদিয়া তো হুপা বিপদে পড়ছে না, পোলারে ছাড়াই নেই তো না, দৌড়ায়া মক্কায় আসছে, যা পেশ করছে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই যে জায়েদ এটা আমার পুত্র, আপনি ওরে বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন, কত দিয়ে বিক্রি করবেন? যেহেতু গোলাম আপনি কিনছেন, বলেন আমি কিনে নিয়ে যাব। কিসের বিনিময়ে আপনি ওরে ছেড়ে দিবেন? এটা আমার সন্তান, আমি তার বাবা, এটা তার চাচা, আমার ছোট্ট জায়েদরে আপনার রাইখেন না, দিয়া দেন। নবীজি বললেন আপনারা বসেন। জায়েদরে ডাকাইলেন, ডাকায়া নবীজি প্রুভ করলেন। নবীজি কখনো অলে অলে কাজ করে না। নবী জিজ্ঞাসা করে এই জায়েদ এটা কি তোমার বাবা? কয় হ্যাঁ এটা আমার বাবা। কয় এটা তোমার চাচা? কয় হ্যাঁ চাচা। নবীজি ডাক দিয়া বলে জায়েদ রে, ও বাবা জায়েদ শোনো, এটা যদি তোমার বাবা হয়, এটা যদি তোমার চাচা হয়, আমি মুহাম্মদ তোমারে ফ্রি ফ্রি দিয়ে দিব। তুমি চাইলে তোমার বাবা আর চাচার সাথে চলে যেতে পারো, আমি কিচ্ছু চাবো না, হাদিয়া তোহফা কিচ্ছু নিব না। আর যদি তুমি চাইতে না চাও, আমি মুহাম্মদ তোমারে পুত্র হিসাবে গ্রহণ করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জায়েদের বাপ ভাই এই দেখ কি সুবর্ণ সুযোগ, টাকা পয়সা লাগবো না, আয়াপার বাবা আয়াপার পরে নিয়ে যাইগা। ছেলের হাত ধরে টানতেছে বাবায়, চাচায় টানে, ডাক দিয়া কয় বাজান চলো, তোমার মা পাগল পাড়া। তখন ছোট্ট জায়েদ ডাক দিয়া বলে আব্বা বেজার হয়েন না, কষ্ট পায়েন না আব্বা গো, আমি আপনার ভালোবাসাও পেয়েছি বাবা, মায়ের ভালোবাসাও দেখেছি, কিন্তু এই মক্কার আরবের মরুর দুলাল এই মুহাম্মদুর রাসূল এই মানুষটার ভালোবাসাও আমি দেখেছি। পৃথিবীর সকল ভালোবাসা এই মানুষটার ভালোবাসার কাছে মেলানো হয়ে যায়। আব্বা আমি জীবন দিতে রাজি আছি, সব ছাড়তে রাজি আছি, কিন্তু এই মানুষটার দরবার ছাড়তে আমি রাজি নাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে কান্না আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম হৃদয়ে দান করো, জোরে কানা আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি ছেড়ে দিব? তাহলে আমাকে রাইখা তো যাবেন না ইনশাল্লাহ। আমি আর অল্প সময় কথা বলবো, আরে আখেরি মোনাজাত দিয়ে যারা যাবে গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা নবীর প্রেমিক নবীর আশিক বানায়া দিবে, জোরে কানা আমিন। এক ফোঁটা চোখে পানি নিয়ে বাসায় যায় রে বাবা। ওই ছোট্ট জায়েদ, ওই জায়েদ আল্লাহর নবী কয় এই মুতার যুদ্ধে প্রথম সেনাপতি বানাইলাম আমার জায়েদ ইবনে হারেসা। জায়েদ কোথায়? জায়েদ দাঁড়ায় কয় লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। নবীজি কয় 2 নম্বরের সেনাপতি হবে। যদি জায়েদের পরবর্তীতে যদি কোনো সেনাপতি কমান্ডার দরকার হয়, 2 নম্বরের সেনাপতি হবে আমার সাহাবী, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে হযরতে
জাফর। এই জাফরের আপন ভাইয়ের নাম হযরতে আলী। জাফর কোথায়? জাফর দাঁড়ায় যাও। হযরতে জাফর দাঁড়ায় গেলেন। নবীজি ডাক দিয়া কয়, 3 নম্বরে যদি সেনাপতি দরকার হয়, 3 নম্বরের সেনাপতি হবে আমার সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা। ওই মজলিসের ভিতরে এক ইহুদি ছিল। ইহুদি পাশের দিকে দাঁড়ায়া চিৎকার মারা ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোনো, যুদ্ধের ময়দানে কমান্ডার 3 জন লাগে না। বিশ্ব নবীর জবান থেকে যেহেতু কমান্ডার 3 জনের ঘোষণা আসছে, তার মানে 3 জনের একজনও ফেরত আসবে না। 3 জন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, তোমরা পরামর্শ কইরা আরেকজনের সেনাপতি বানায় নিবা। 3000 যুদ্ধ করবে কত হাজারের মোকাবেলায়? 2 লক্ষের মোকাবেলা। নবীজি আমার বললেন, ও সাহাবীরা, যাও যাও, যায়েদ ঘর থেকে বিদায় নিয়ে আসো। জাফর যাও, ঘরে যাও, বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওয়াহাকে ডাক দিয়া কয়, বাজান যাও, ঘরে যাও। ঘরে মা বাবা থাকলে, বিবি থাকলে বিদায় নিয়ে তারপরে জিহাদের ময়দানে যাও। প্রথমে হযরতে যায়েদ ডাক দিয়ে আমার নবীর কয়, ইয়া রাসূলুল্লাহ, বাবার মহব্বত ছেড়েছি, আপনি তো আমার বাবা, আপনি আমার বিদায় দেন। মনে হয় এই নুরানি চেহারাটা আর কোনোদিন আপনারা দেখতে পারবো না। আমি যদি শহীদ হয়ে যাই, নবীরে তার দুনিয়ায় দেখতে পাবো না। নবীজি আপনি আমার বিদায় দেন, আমি ঘরে যাই। আমার মা হযরতে আয়েশা, মা আয়েশার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি। মা আয়েশার কাছ থেকে বিদায় নিয়ে কাঁদতে কাঁদতে হযরতে যায়েদ বের হয়ে আসলে। হযরতে জাফর ঘরে গেলেন। সিরাতের কিতাবে লেখে, জাফর ঘরে গিয়া দেখতেছেন তার বিবি ওই সময় খোদার কোরআন পড়তেছে। কি পড়তেছে? যখন কোরআন পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। জাফরের 2টা বাচ্চা ছিল। প্রথম বাচ্চার বয়স ছিল 5 বছর, ছোট বাচ্চার বয়স 3 বছর। এই যে মা কোরআন পড়ে, বাচ্চা 2টা মায়ের 2 উরুর পাশের মাথা রাইখা মায়ের কোরআনের তেলাওয়াত শুনতেছে। এই অবস্থায় হযরতে জাফর ঘরে ঢুকলেন। আমাদের বিবিরা টিকটক দেখে, মোবাইলে টিকটক দেখে, সিনেমা দেখে। ও পর্দার মা, মাগো, ঘরগুলো জাহান্নামের গর্ত বানায়ো না মা। তুমি যদি ঘরে টেলিভিশন দেখো, তোমার সাথে তোমার ছোট্ট বাচ্চাগুলো টেলিভিশন দেখবে। আর তুমি যদি কোরআন পড়ো, তুমি যদি নামাজ পড়ো, তোমার ঘরের মধ্যে ছোট্ট বাচ্চাগুলো কোরআন পড়বে, নামাজ পড়বে। ঘরটারে জান্নাতি ঘর বানাবেন যিনি, তিনি কে? জাফর যায় দেখলেন তার বিবি কি করতেছে? কোরআন শরীফ পড়তেছে। বাচ্চা 2টা মায়ের কোরআন শরীফের তেলাওয়াত শুনতেছে। জাফর ডাক দিয়া বলেন, বিবি গো, মুতার প্রান্তরে যাইতে হবে রে বিবি। নবীজি আমার নাম 2 নম্বরে রাখছে। আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরে একজন সেনাপতি আছে। বিবি গো, হয়তোবা দুনিয়ায় আর দেখা হবে না, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। বিবি আমার বিদায় দে। বিবি চোখের পানি পাড়া ডাক দিয়া কয়, স্বামী গো, জিহাদের ময়দানে যান, আপত্তি নাই স্বামী আমার, তবে একটু ঘরে আসেন স্বামী। হাতটা তুইলা মালিকের কাছে একটু দোয়া করে দেই। জাফর চিন্তা করলেন, দোয়া করতে তো আর সমস্যা নাই। ঠিক আছে বিবি, দোয়া করো। জাফর হাত তুললেন, তার বিবিও হাত তুললো। বাবা মারে হাত তুলতে দেখা 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চাটাও হাত তুলছে। যেই ঘরের ছোট কচি কাঁচা বাচ্চাগুলো মা বাবার সাথে 2টা হাত বাড়ায় ফেলায়, আরশের মালিকের রহমতের দরিয়াটা উতলায় ওঠে। এই নিষ্পাপ বেগুনা বাচ্চার হাতের কারণে আল্লাহ তাআলা ওর মা বাবার জিন্দেগির গুনাহ কথাগুলোকে মাফ করে দেয়। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। কান্নার রোল পড়ে গেছে। মা কান্দে, বাবা কান্দে, ছোট্ট বাচ্চা 2টা বাবা বাবা বলে কাঁদতেছে। জাফরের বিবি দোয়া করে, আল্লাহ, আল্লাহ গো, আমার স্বামী এই যুদ্ধের ময়দানে যাচ্ছে, আল্লাহ এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দিয়া দিও। জাফর বললেন আমিন, বাচ্চারাও কয় আমিন। 2 নম্বরে বিবি দোয়া করে, আল্লাহ গো, এই যুদ্ধে
তুমি কাফেরদেরকে পরাজিত করে দিও। জাফর কয় আমিন। বাচ্চা দুইটা ছোট ছোট 5 বছর আর 3 বছরের বাচ্চারাও কয় আমিন। জাফরের বিবি 3 নম্বরের দোয়া করেন, আল্লাহ এই যুদ্ধের মধ্যে আমার স্বামীরে তুমি আবার গাজী বানায়া জিন্দা আবার আমার কুলে ফিরাইয়া দিও। জাফর সাথে সাথে হাত দুইটা নামায়া ফেললেন, তরবারির উল্টা পিঠ দিয়া বিবির হাতটাকে নিচের দিকে নামায় দেন। বিবি হাত নামায়া দাও, তোমার এই দোয়া কবুল হবে না। কেন গো স্বামী, আমার কি অন্যায়? ডাক দিয়া কয়, বিবি গো আমার নাম 1 নম্বরেও না 3 নম্বরেও না, আমার আগে এক সেনাপতি আছে, আমার পরেও আর এক সেনাপতি আছে, আমার আগে একজন পরে একজন। তার মানে বিবি ওই যুদ্ধের ময়দান থেকে আমি ফিরবো না। ও বিবি চিন্তা করো না, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। চিৎকার মেরে কত সুবহানাল্লাহ। হযরতে জাফর ডাক দিয়া বলেন, বিবি গো তবে বিদায় কালে তোমার একটা কথা বলে যায়, আমার এই যে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা তোমার কাছে আমানত রেখে গেল। আমার এই 5 বছরের বাচ্চা আর 3 বছরের বাচ্চা, বিবি গো ও কলিজার টুকরা বিবি, আমার বাচ্চা 2টা তোমার কাছে আমানত। আমার বাচ্চা 2টারে কোরআন শিখাইবা, দিন শিখাইবা, আমার বাচ্চারা যেন কোরআন থেকে বঞ্চিত হয়ে না। জাফরের বিবি পাগল হয়ে গেল। স্বামী আর দেরি করে না, যুদ্ধের জামা বেজে গেছে, তরবারি নিয়ে রওনা। ওই দিক দিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা মাত্র নতুন বিবির বিয়া করে ঘরে উঠে যখন বাসর করে, এমন বিবি ঘরের ভিতরে বাসর রাত, ফুলসজ্জার রাত। এই সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা জিহাদের ময়দানে যাবে, ঘরের বাহির থেকে ডাক দেখা, বিবি গো আমি তোমার স্বামী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমার নবীর পক্ষ থেকে জিহাদের ডাক আসছে, বিবি ঘরে ঢুকবো না, তোমার চেহারা দেখলে মায়া লাগতে পারে, তুমি আমি জানি মদিনার একজন সুন্দরী রূপসী নারী, আমি ঘরে ঢুকবো না রে বিবি, তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ঘুমটা পালায় নাই, হাতের মেহেদি যায় নাই। বিবি ডাক দিয়ে গো, স্বামী আমার, স্বামী গো আপনার সময় নষ্ট করব না, আমি কোনো প্রেম নিবেদন করব না, আপনি একটু শুধুমাত্র আমার সামনে আসেন, আমার চোখের সামনে আসেন, আমি শুধুমাত্র চোখ 2টা দিয়ে আপনার একটা নজর দেখব, কারণ আপনার আমি দেখি নাই আপনি কেমন। কিয়ামতের ময়দানে আমি আপনার কেমনে খুঁজে বের করব, স্বামী গো শুধু একটা নজর দেখবো আমার স্বামী দেখতে কেমন, আপনি আমার সামনে আসেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়া কয়, বিবি গো আমি যদি তোমার সামনে যাই, তুমি একজন মদিনার সুন্দরী সুরসী নারী, তোমারে দেখলে আমার মায়া লাগবে, যুদ্ধের মধ্যে তোমার কথা মনে পড়বে, এই এতটুকু সময় আমি দিতে পারবো না রে বিবি, এতটুকু কুরবানি করো, তোমার আমার দেখা হয়ে যাবে খোদার জান্নাতে, চিনতে হবে না, আমার আল্লাহ পরিচয় করায়া দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না,
আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ আমার বাবা, মরণ কখন আসবে জানা নাই। এই যে আপনাদের এলাকার ঘটনা, আমি যখন রুমে বসা, সুরাইয়ার বাবা, সুরাইয়ার ভাই, সুরাইয়ার মাও দেখছি কাঁদতে কাঁদতে চাইছিল আমার কাছে ঢুকবে, আমি বাধা দিয়েছি রে বাবা। সুরাইয়ার মাও জানতো না যে আমার মেয়েটা রাস্তায় যাবার গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে যাবে। ওর বাবাও জানতো না আমার মেয়েটা এইভাবে পৃথিবী ছেড়ে চলে যাবে। বাবা জানতো না দেশে গিয়ে আমার মেয়ের লাশ দেখতে হবে। যদি বাবা একদিন আগেও জানতো, বাবা জীবিত মেয়েটাকে পাওয়ার জন্য বিদেশ থেকে, কাতার থেকে চলে আসতো, ঠিক না ঠিক? হয়তো আসছে তার জন্য লাশ। এ বাবা, আমার থেকে তো ঘটনা আপনারা ভালো জানেন। লাশটা 2 দিন রেখা, তারপরও বাবা ঈশান মেয়ের মরা দেখছে, নিথরে দেখেছে। বলেন তো, যে মা বাবার সামনে একটা মৃতদেহ থাকে, নিথর দেহ থাকে, একটা কলিজার টুকরা নিষ্পাপ একটা শিশু বাচ্চার দেহ থাকে, ওই মা বাবা এর চাইতে কষ্টের, আর এর চাইতে বোঝা, আর এর চাইতে দুঃখের মা বাবার জন্য কিচ্ছু হয় না। কথা ঠিক না ব্যাঠিক যারা? এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, ওর মা বাবা জানতো না যে আমার মেয়ে রাস্তায় ঘুরতে গেলেই মারা যাবে। আরেকজনের মা বাবা, মিমের মা বাবাও জানতো না যে আমার মেয়েটা এইভাবে আহত হয়ে হসপিটালে যাবে। এটা কিন্তু তাকদিরের ফয়সালা। বলেন তো, এটা লেখা রাখছেন ওদের কপালে যিনি, তিনি কে? আল্লাহ। তবে এই দিক দিয়ে মিমের মা বাবার জন্য এবং সুরাইয়ার মা বাবার জন্য নাজাতের একটা জরিয়া হয়ে গেছে। কথা ঠিক না ব্যাঠিক যারা? নিষ্পাপ শিশু বাচ্চা শহীদ হয়ে গেছে, শহীদের মর্যাদা পাবে। এ আমার বাবা, এই জন্য তোমার হাতে পায়ে ধরা বলা যায়, হয়তো বা তুমি নিজে আলেম হইতে পারো নাই, সন্তানরে আলেম বানাইতে পারো নাই। এ আমার বাজান, নিজে আলেম হতে পারো নাই, সন্তানরে আলেম বানাইতে পারো নাই। এ বাবা, অন্তত একজন এতিমের পাশে গিয়া দাঁড়াও, কোরআনের আলেমের পাশে গিয়া দাঁড়াও, আল্লাহওয়ালার পাশে গিয়া দাঁড়াও। কসম আল্লাহর, একজন আলেম যখন কবরের পাশ দিয়ে হাইটা যায়, এই আলেম যখন সালাম দেয়, আলেমের পদধূলির বরকতে, সালামের বরকতে আল্লাহ তাআলা ওই কবরবাসীর কবর আযাবকে মাফ করে দেয়। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। বলেন তো, আমার আল্লাহ পারে কি পারে না? অথচ যেই সন্তানের জন্য এত পাগল হইলা, ওই সন্তান গান শুনে, নামাজ পড়ে না, মা বাবার জন্য দোয়াও করে না, অথচ তার জন্য কত দামি খাবারের ব্যবস্থা করলা, কত আরামের ব্যবস্থা করলা। অথচ এই মাদ্রাসায় খবর নিয়ে দেখছনি, ভোর রাতে যখন হেফজোখানার বাচ্চাগুলো যখন তাহাজ্জুদ পড়তে উঠে, এই বাচ্চাগুলো গত 2 দিন আগের ঘটনা, নোয়াখালীতে এক বাচ্চা, এ আমার বাজান তাহাজ্জুদ পড়তে ওইটা তাহাজ্জুদের 1 রাকাত হয়েছে, আর 1 রাকাতের আগেই সে ইন্তেকাল করেছে। তাহাজ্জুদ পড়া অবস্থায় যে মারা যায়, বিনা হিসেবে জান্নাতি। ওর মা বাবার জীবন কত ধন্য, যার সন্তান তাহাজ্জুদের নামাজে মারা যায়। এ আমার বাবা, শিয়ালও মরে, কুকুরও মরে, কিন্তু যার সন্তান তাহাজ্জুদে মারা যায়, ওর মতো কপালওয়ালার দুনিয়াতে কেউ, ঠিক না ব্যাঠিক যারা কান? এই জন্য আমার বাবা, কালকে যদি মরা যাও, তোমার কবরে তোমার বাবা যাবে না, ছেলে যাবে না। কিয়ামতের ময়দানে ছেলে বলবে না, আল্লাহ গো, আমার বাবার গুনার বোঝা আমার মাথায় দাও, আমারে জাহান্নাম দাও, আমার বাবারে জান্নাতে দাও। এই কথা তোমার ছেলে বলবে না, তোমার মেয়েও বলবে না। অথচ এদের সুখ শান্তির জন্য কত কিছু করলা, অথচ কোরআনওয়ালাদের জন্য কিচ্ছু করলা না। কিয়ামতের ময়দানে তোমার ছেলে সুপারিশ করবে না, মেয়ে সুপারিশ করবে না, তোমারে সুপারিশ করবে নবীরা, শহীদরা, আর এই সমস্ত আলেম ওলামারা। তাইলে বলো তো, আলেমদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে।
আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। এই মহল কোঠা এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন।